বাড়িতেই কত সহজে যে আলু কুলচা তৈরি করা যায় তা এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। তাও আবার কোনো ধরনের তেল নয়, শুধুমাত্র পানি দিয়েই তৈরি হবে নরম তুলতুলে ফুলকো আলু কুলচা। আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। প্রথমেই ময়দার একটা ডো তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ, সেই সাথে 1 চা চামচ পরিমাণ ইস্ট। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু কিছুতেই টাইট বা শক্ত রাখা যাবে না, অবশ্যই একদম নরম করে একটা ডো তৈরি করতে হবে, তবেই কেবল আলু কুলচা নরম এবং তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। এই ডোটা যাতে চটচটে অবস্থায় না থাকে তার জন্য এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি। তেল ছাড়াও ময়দা দিয়েও কিন্তু এই চটচটে ভাবটা দূর করা যাবে। আবারও অনেকটা সময় নিয়ে খুব ভালো করে আমি মথে নিয়েছি। অবশ্যই ডোটাকে এ পর্যায়ে খুবই ভালো করে মথে নিতে হবে, এতে করে কুলচা তৈরির জন্য ডোটা একদম পারফেক্ট হবে। ডোটা ভালো করে মথা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঢেকে দিয়ে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। যদি আপনারা বেশি সময় ধরে রাখতে পারেন এতে করে ডোটা অনেক ভালো করে ফুলবে। এদিকে আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি 4টা বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি এবং একটা বড় সাইজের কাঁচামরিচ কুচি। লবণ, বিট লবণ দিয়েছি স্বাদ মতো, সেই সাথে দিয়েছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ, হাফ চা চামচ করে চিলি ফ্লেক্স এবং ভাজা জিরার গুঁড়া দিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আলুর পুরটা আমি রেডি করে নিয়েছি। আর ওদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা পর এটা আমি খুলে নিচ্ছি। তো ডোটা কিন্তু মাত্র ফোলা শুরু করেছিল, তবে ডোটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। এই অবস্থায় আলু কুলচা তৈরি করা যাবে। এর থেকে একটু বেশি সময় ধরে রাখলে দেখা যাবে যে ডোটা আর একটু ভালো করে ফুলবে। ডোটাকে আবারও কিছুক্ষণ ভালো করে মথে নিয়ে এখন এই ডোটাকে আমি 8টা ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ এই পরিমাণ ডো দিয়ে আমি 8টা আলু কুলচা তৈরি করে নিব। কুলচার সাইজের উপর নির্ভর করে কম বেশি হতে পারে পরিমাণে। তো এখন একটা ভাগ নিয়ে হাতের সাহায্যে এরকম করে আমি একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। মাঝখানে এখন আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দেওয়ার পর তারপর সাইড থেকে এর অংশগুলো এভাবে করে টেনে এনে আমি মুখটা সিল করে দিব, যাতে করে পরবর্তীতে আলুর পুরটা বের হতে না পারে। খুবই ভালো করে মুখটা সিল করে দিয়ে এভাবে করে সবগুলো অংশ দিয়ে আমি এরকম গোল গোল করে তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এগুলোকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। তো সবগুলো একইভাবে তৈরি করার পর এখন এগুলো দিয়ে আমি কুলচা তৈরি করে নিব, মানে কুলচার জন্য রুটি বেলে নিব। যে বোর্ডে আমি কুলচা বেলে নিব সেই বোর্ডে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। তবে কিছুতেই এই কুলচাগুলোর উপরের সাইডে ময়দা ছিটাতে যাবেন না, তাহলে কিন্তু এর কালারটা পারফেক্ট হবে না। তো আজকের কুলচাগুলো আমি একটু লম্বাটে বা ডিম্বাকৃতি শেপে তৈরি করব। হাফ বেলে নিয়ে এবার উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়েছি, সেই সাথে দিয়েছি সাদা তিল এবং কিছু কালিজিরা। চাইলে কালিজিরার পরিবর্তে কালো তিলও ব্যবহার করতে পারেন। আবারও আমি ভালো করে এভাবে বেলে নিয়েছি, এতে করে এই তিল, কালো জিরা এবং ধনেপাতাটা রুটির সাথে ভালো করে সেট হয়ে যাবে। তো কুলচা ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে কুলচাটা দিয়ে দিয়েছি। তারপর ঢেকে রেখে দিয়েছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখেছিলাম। সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার পর ঢাকনাটা তুলে উপরের সাইডে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে তেলও ব্রাশ করতে পারেন, তবে ঘি অথবা বাটার ব্রাশ করলে খেতে বেশি ভালো লাগে। উপর সাইডে ঘি ব্রাশ করে নিয়ে উল্টে দিয়ে আবার অপর সাইডটাতেও আমি এভাবে করে ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর উল্টে দিচ্ছি আর এভাবে করে উল্টে পাল্টে নেওয়ার পর কিছুক্ষণ পর দেখা যাবে যে কুলচাগুলো খুবই সুন্দর করে ফুলে উঠেছে। আর কুলচা যত ভালো করে ফুলবে কুলচাগুলো তত বেশি নরম তুলতুলে হবে। তেলের পরিবর্তে পানি দিয়েও যে কত সুন্দর নরম তুলতুলে কুলচা বাসায় তৈরি করা যায় তা কিন্তু এই রেসিপিটা দেখার পর সবাই অবাক হবেন। একইভাবে প্রতিবার কুলচা ভাজার সময়ই কিন্তু
ফ্রাই প্যানটা পরিষ্কার করে গরম ফ্রাই প্যানের মধ্যে এভাবে সামান্য পানি দিয়ে তারপর কুলচাটা ছাড়তে হবে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কুলচাগুলো কতটা নরম এবং তুলতুলে হয়েছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।